সালাম আলাইকুম। এসএসসি ২৭ কি খবর তোমাদের? পড়াশোনা কেমন চলছে ভাইয়া? সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি তোমাদের মুসা ভাইয়া। চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা ইতিমধ্যে আমাদের যে বিজ্ঞান প্রথম অধ্যায়ে টাইপ ভিত্তিক ক্লাস পেয়েছো। তোমরা জানো যে টাইপ ভিত্তিক ক্লাসটা কতটা ইফেক্টিভ ছিল। তার ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো টাইপ ভিত্তিক ক্লাস করার উদ্দেশ্যটা হলো যে তোমরা পরীক্ষায় বসে প্রশ্ন যখন পাও, এই প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটা তোমাদের নির্ধারণ করতে বা সেটা তোমাদের জানতে সময় অপচয় হয়, কিংবা কেউ কেউ এই প্রশ্নের ধরনটাই বুঝতে পারে না যে এটা আসলে কোথা থেকে এসেছে। এই জন্য আমরা টাইপ বেস অর্থাৎ টাইপ ভিত্তিক ক্লাসগুলো প্রেজেন্টেশন করতে চাচ্ছি এবং তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসটা আমরা প্রেজেন্ট করছি। সো তোমরা টাইপ ভিত্তিক ক্লাসের গুরুত্ব সহজেই জানো এবং বোঝো। আমি আর কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসের দিকে মনোযোগী হই, অর্থাৎ ক্লাসটা করে ফেলি। তো আজকে এই ক্লাসটা যাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাদেরকে তোমরা ইনভাইট দিবা এবং এই ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিবা। তো কাদের জন্য এই ক্লাসটা? দেখো এখানে আমরা রেখেছি এসএসসি ২৭ এবং ২৮, এসএসসি ২৭ এবং ২৮, অর্থাৎ যারা এবছর এসএসসি ২৭ দিবা এবং পরবর্তীতে যারা এসএসসি ২৮ দিবা, তো তাদের জন্য এই ক্লাস, ঠিক আছে না? তো দেখো এখানে যারা এসএসসি ২৭ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা এই ক্লাসটার নাম দেওয়া হয়েছে ফাইনাল রিভিশন ব্যাচ ২০২৭। তো আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব, আগেই বলেছি প্রথম অধ্যায়, এবং কি বলেছি এটা একটা টাইপ ভিত্তিক ক্লাস হবে, তাই না? তো দেখো আমরা এক নাম্বার টাইপটা কি রেখেছি এবং এটার গুরুত্বটা কতটুকু এটা সম্পর্কে একটু বলে নিই। দেখো এটা আমরা টাইপ দিয়েছি 1 এবং গুরুত্বটা 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার। ওকে, তো এই 3 স্টার কথাটার অর্থ হলো তোমরা পরীক্ষায় 90% অ্যাবভ প্রশ্নটা কমন পাবা। তো টাইপটা আমরা দেখে নিই। এখানে দেখো যন্ত্রপাতি ব্যবহার করে ভৌত রাশি পরিমাপ করতে পারবে। তো রাশি জিনিসটা কি এটা নিয়ে তোমরা সকলেই জানো, একটু অ্যাড করতেছি। আমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করি তাই হলো রাশি। তো এই এলিমেন্টস গুলো আমরা যখন পরিমাপ করতে যাই তখন এটার যে কার্যাবলী, তো সেটা নিয়ে এই টাইপের আলোচনা। এবং এখান থেকে কি কি প্রশ্নের ধরন আসতে পারে ভাইয়া? এখান থেকে তোমার হচ্ছে এসকিউ আসবে, এরপরে হচ্ছে এমসিকিউ আসবে, এরপরে হচ্ছে সিকিউ এর জন্য তোমাদের হচ্ছে ক নাম্বার আর প্লাস হচ্ছে খ নাম্বার আসবে। এখন প্রশ্নটা হলো কি ধরনের প্রশ্ন আসবে সেটা একটু তোমাদেরকে বলি। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো, রাশি কি? বুঝতে পারছো রাশি কি? এরপরে দেখো আবার আরেকটা প্রশ্ন হতে পারে ভৌত রাশি কি? দুটো মিলে একটা প্রশ্ন হতে পারে। এরপরে খ নম্বরে অর্থাৎ সিকিউ এর যদি খ নম্বরে দেয় তাহলে বলতে পারে যে ভৌত রাশি বলতে কি বোঝো। আবার প্রশ্ন হতে পারে ভৌত রাশি কিভাবে পরিমাপ করবে। তো এইগুলো হলো সিকিউ এর ক প্লাস খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন যথা এসকিউ, এবং এখান থেকে এমসিকিউ মাস আসবে, তোমরা দেখে নিবা। ওকে, এটাকে আমরা 3 স্টার দিয়েছি, আবার বলতেছি 3 স্টার। এরপরে দেখো ভাইয়া টাইপ 2, টাইপ 2 এর একটু গুরুত্বটা বলে নিই। টাইপ 2 কয়টা স্টার ব্যবহার করেছি? 1 2 3 4, অর্থাৎ আমরা 4 স্টার এই প্রশ্নটাকে দিয়েছি। কেন দিয়েছি? এটা হচ্ছে 95% তোমার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, প্রতি বছরের না। তো এখানে দেখো প্রশ্ন টাইপটা কি? পরিমাপের যথার্থতা ও নির্ভুলতা বজায় রাখা কৌশল। অর্থাৎ তোমরা যখন কোনো বস্তু পরিমাপ করতে যাবা, পরিমাপ করতে গেলে সেখানে কোনো কিছু ত্রুটি দেখা দিতে পারে। এই ত্রুটিটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যে এটা যথার্থতা এবং নির্ভুলতা বজায় রাখার যে কৌশলগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। তো এই টাইপের মধ্যে থেকে কি ধরনের প্রশ্ন আছে এটা একটু দেখে নিই।
এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবে, এরপরে আসবে হচ্ছে এসকিউ, আর সিকিউ এর হচ্ছে তোমার ক প্লাস খ। তো প্রশ্নটা কি ধরনের আসবে? প্রথম প্রশ্ন হতে পারে যে পরিমাপ কি। এরপরে সিকিউ এর যে খ নাম্বারটা দেওয়া আছে, এই খ নাম্বারের জন্য তোমার অবশ্যই দেখতে হবে পরিমাপের যথার্থতা বলতে কি বুঝো বা কি বোঝায়, এই টাইপের প্রশ্ন। এবং পরিমাপ করতে গেলে তোমরা যদি ভুল করো এবং ভুল যেন না হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে নির্ভুলতা বজায় রাখার যে কৌশল, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। এবং এখান থেকে এমসিকিউ গুলো ভালো করে টাইপ বেস অনুযায়ী পড়ে নিবা। এবং এই টাইপটা হচ্ছে আমরা 4 স্টার দিয়েছি, ওকে, অর্থাৎ 95% অ্যাবাউট এই প্রশ্নটা আসবে। এরপর দেখো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 কি বলেছে? সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো এখানে আমরা যখন আকৃতির ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে, এখানে তো আমাদের কিন্তু অনেক গল্প রয়েছে। পরিমাপ করতে গেলে আমরা স্লাইড ক্যালিপাস পাই, ভার্নিয়ার ক্যালিপাস পাই, স্লাইড, তারপরে হচ্ছে ধ্রুবক পাই, এরপরে আমরা বিভিন্ন বস্তুর আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় করে থাকি, তাই না ভাই? এবং এই টাইপটা হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষা 100% আসবে ভাই। তো কেন 100% বলতেছি? দেখো এই টাইপটার মধ্যে এখানে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়, অর্থাৎ এই টাইপটাকে বলা হয় ত্রুটি নির্ণয় টাইপ। তো ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি দুই ভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে আয়তন নির্ণয়ের একটা সূত্র রয়েছে, আর একটা সূত্র রয়েছে কি বলতো ভাই? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই দুইটা সূত্র দিয়ে বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে 100% প্রশ্ন এসেছে। কেন বলছি ভাইয়া? বিষয়টা হলো যে বিগত যে যারা 2026 পরীক্ষা দিয়েছ তারা তারা তো জানে, আর তোমরা তাদের কাছ থেকে জেনে ইনশিওর হতে পারবা যে বেসিক্যালি এই টাইপ থেকে তারা কি প্রশ্ন এসেছে। রাশি বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে এটা ছিল গ এবং কোথাও ঘ নাম্বার প্রশ্নে ছিল। তো সো এই 3 নাম্বার টাইপটা প্রথম অধ্যায়ের মধ্যে সবচাইতে লেটেস্ট টাইপ বেস, ওকে, অর্থাৎ টাইপ ভিত্তিক, এটা হলো ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছে। এজন্য আমরা এখানে 5 স্টার ব্যবহার করেছি এবং এই টাইপ থেকে 100% কমন আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। সো তোমরা বুঝতেই পারছো এখানে কি কি পড়তে হবে। পরিমাপের ত্রুটি নির্ণয় করতে গেলে যে গল্পগুলো আছে এগুলো করে নিবা, ওকে। এরপর দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা এইটা কিন্তু তোমাদের বইয়ের রুলস অনুযায়ী এই টাইপটা অনেক উপরে আছে, কিন্তু এই টাইপের গুরুত্ব বোঝানোর জন্য আমরা নিচে রেখেছি। কেন নিচে রেখেছি একটু ব্যাখ্যা করি। এখান থেকে তোমাদের প্রশ্ন কি কি আসবে সেটা হলো এসকিউ আসবে, এরপরে হচ্ছে এমসিকিউ আসবে, আর প্লাস সিকিউ এর ক প্লাস খ নাম্বার আসবে, ওকে। তো কি ধরনের প্রশ্ন আসবে? রাশি কি, রাশি কত প্রকার, এরপরে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো বা এই দুইটার মধ্যে তুলনা করো, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো তোমরা এতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং পাশাপাশি তোমাদেরকে একটা কথা ইনশিওর করতে চাই, এই ক্লাসের ফার্স্টে বলা উচিত ছিল যদি এই টাইপের বাইরে ভেয়া তোমাদের পরীক্ষায় আসে তাহলে তুমি যা বলবা আমি তাই মাথা পেতে নেব। আবারও রিপিট করতেছি, এই টাইপের বাইরে তোমার পাবলিক পরীক্ষায় যদি প্রশ্ন এসে থাকে, বিশেষ করে সিকিউ এর গ এবং ঘ নাম্বারে, তাহলে তুমি যা বলবা আমি তাই মাথা পেতে নেব। এবং যারা এই ক্লাসটা এতক্ষণ দেখলাম, প্রয়োজনে তুমি এই ভিডিওটা সেভ করে নাও, পরবর্তীতে তোমার পরীক্ষায় যদি কমন না পড়ে এটা তোমাদের সোশ্যাল সাইটে পাবলিশ করে দিবা এবং আমাদের নামে অপপ্রচার চালাবা। থ্যাংক ইউ অল।
আলবিদা।